আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নতুন একটা অটোমেশন নিয়ে কথা বলবো। যেটা আপনাদের মাইক্রোস্টক সাইটে কাজ করতে খুবই হেল্প করবে। যেটার মাধ্যমে আপনারা সবচাইতে লো কম্পিটিশন এর যে কিওয়ার্ড গুলো এগুলো বের করতে পারবেন। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু কিওয়ার্ড আছে। তো এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত এটার পাশে আছে আরকি। চলুন তাহলে দেখি এটার কি কাজ। তো আমি ১ম একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম Adobe Stock এ। দেখেন এটার সার্চ ভলিউম মাত্র ৮২২, হ্যাঁ? তারপর হচ্ছে আরো কিছু যাই। এখানে একটা আছে, এটার সার্চ ভলিউম হচ্ছে ৩৭৫। তো এটা একটু সার্চ করি আমি। ৩৭৫ সার্চ ভলিউম। তারপর হচ্ছে এখানে আরেকটা আছে, এটাতে একটু যাই। এখানে দেখেন এটা হচ্ছে ২৭৮৫। তো এরকম লো কম্পিটিশনের যে কিওয়ার্ড গুলা এগুলো বের করে যদি কাজ করেন তাহলে আপনার অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা খুবই বেশি, ডাউনলোড হওয়ার সম্ভাবনা একটু বেশি। হ্যাঁ, তো দেখেন আমি আরো কিছু কিওয়ার্ড লিখি। এখানে হচ্ছে আপনার এই দেখেন এটার হচ্ছে ১৯৬৬ এরকম সার্চ ভলিউম কম। তো এই সমস্ত ভলিউম কম যে কিওয়ার্ড গুলা এগুলো কিভাবে বের করবেন, আমরা একটা অটোমেশনের মাধ্যমে এগুলো বের করতে পারবো। আপনি যেকোনো নিশ, যেকোনো টাইপের ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন। এরকম লো কম্পিটিশনের যে কিওয়ার্ড গুলা আপনি এক ক্লিকই বের করে ফেলতে পারবেন। তো এগুলো কিভাবে বের করবেন এটাই আজকের ভিডিওতে দেখবো। চলুন তাহলে শুরু করি। তো আমি ১ম একটা টুল আমাদের এড করতে হবে। আমরা একটা অটোমেশন ইউজ করব যেটা হচ্ছে Adobe Stock নিশ এনালাইসিস। তো এই এক্সটেনশনটা আমরা আনজিপ করে নিলাম। করার পরে আমরা একটু Google Chrome এ এটা লোড করে নিব। এটা Google Chrome এ আমি লোড করে নেই। এখান থেকে লোড করে নিব। যে উপরে যে ফোল্ডারটা আছে আনজিপ করার পরে এই ফোল্ডারটা আমি এখান থেকে দিয়ে দিব। দেখেন এখানে চলে আসছে। এখন আমি এখান থেকে একটু পিন করে নেই। এখানে পিন করে নিলাম। নেওয়ার পরে আমি Adobe Stock এ আসলাম এখানে। দেখেন আমি যেকোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি। তারপর হচ্ছে আমি কোন নিশ নিয়ে কাজ করব আরকি। তো আমি একটু এখানে একটু রিলোড দেই। তো আমার টুলটা এখানে চলে আসছে। এখন হচ্ছে আমার যে কিওয়ার্ড গুলো দরকার কত ওয়ার্ডের মিনিমাম ৩ ওয়ার্ড মেক্সিমাম ৫ টা ওয়ার্ড থাকতে হবে। এটা হচ্ছে আমার কন্ডিশন। আপনি চাইলে কম বেশি দিতে পারেন। তারপর হচ্ছে সার্চ ভলিউম কম কতটুকু দিবেন? সার্চ ভলিউম কতটুকু দিবেন? আমি এখানে ৫০০০ দিয়ে রাখছি যে ৫০০০ এর নিচে হইলে আমাকে দিব। আর ৫০০০ এর উপরে হলে আমাকে দিবে না। এরকম কিওয়ার্ড আমার দরকার। আর নিচে হচ্ছে সেকেন্ড। প্রত্যেকটা কিওয়ার্ড সার্চ করতে ২ সেকেন্ডের মতো সময় নিক, সমস্যা নেই। এটা র‍্যান্ডমলি থাক। তারপর হচ্ছে কিওয়ার্ড গুলো কিভাবে দিবেন, আমি কোন নিশ নিয়ে কাজ করব। এখন আপনাকে একটা নিশ সিলেক্ট করতে হবে, আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন। আমি একটা নিশ সিলেক্ট করি। যেমন আমি ChatGPT তে গেলাম, যাওয়ার পরে যেকোনো একটা নিশ নিয়ে আপনারা কাজ করতে পারেন। আমি এখান থেকে আ ভেক্টর লিখলাম। দেখেন আমি এখান থেকে ভেক্টরের কিছু ট্যাগ গুলো নিয়ে নিলাম, যেগুলো হচ্ছে একটার পর একটা কমা দিয়ে ট্যাগ গুলো নিলাম। দেখেন এই ট্যাগ গুলো আপনারা দিয়ে দিবেন। আপনারা যেকোনো নিশ নিয়ে কাজ করতে পারেন। আপনার যে নিশ ইচ্ছা, ওই নিশের ট্যাগ গুলো আমার এখানে দিয়ে দিবেন যে এই টাইপের ট্যাগ গুলা দিলে ওই ট্যাগ রিলেটেড কিওয়ার্ড গুলো আমাকে দিবে। তারপর আমি এখানে পেস্ট করলাম। আপনি চাইলে এটাকে বড় করতে পারেন কিওয়ার্ড গুলা। ১০টা ২০টা কিওয়ার্ড দেন, সমস্যা নাই। ট্যাগ গুলা দেন। দেওয়ার পরে এখানে স্টার্ট দেন। এখন সে কি করবে? প্রত্যেকটা ট্যাগের উপর ডিপেন্ড করে আমাকে ওই যে ল কম্পিটিশন এর যে কিওয়ার্ড গুলো একটার পর একটা বের করে দিবে। দেখেন অলরেডি একটা পেয়ে গেছি। যেগুলো হচ্ছে ৫০০০ এর উপরে সার্চ ভলিউম এগুলো নিবে না। এখন সে অটোমেটিক্যালি সার্চ করবে যেগুলো ৫০০০ এর উপরে আছে এগুলো রেখে দিবে, যেগুলো নিচে আছে এগুলো আমাকে একটার পর একটা কিওয়ার্ড গুলো দিয়ে দিবে। তো একটু ওয়েট করে দেখি। তো আমি স্টপ দিয়ে দিলাম যেহেতু ভিডিও করতেছি। দেখেন এখানে আমার অলরেডি ২২০০ রেজাল্টের মধ্যে আমার ৬ টা রেজাল্ট পেয়েছে। সে মাত্র ২৬ টা রেজাল্ট সার্চ করতে পারছে আরকি এখান থেকে। তো আমি যেহেতু randomly অনেকগুলো কিওয়ার্ড দিয়েছি, এখানে ভেক্টর, গ্রেডিয়ান্ট, বেলুন, আ গ্লাস সবগুলা মিক্স আমি দিয়েছিলাম। ওই মিক্সের মধ্যে আমার ৬ টা রেজাল্ট দিয়েছে। আমি স্টপ দিলাম। এখান থেকে এক্সপোর্ট করে নিব যে কিওয়ার্ড গুলা। তো এক্সপোর্ট করার পর দেখেন আমাকে ৬ টা রেজাল্ট দিয়েছে। দেখেন ২০০০, ৪০০০, ৪০০ এরকম সার্চ ভলিউম। তো আসলেই দেখি এগুলোর সার্চ ভলিউম কেমন। তো এটা কপি করে আমি এখানে পেস্ট করি। দেখেন এটা ৪৮৬ টা সার্চ ভলিউম এই কিওয়ার্ডের উপরে। তারপর হচ্ছে আরো কিছু দেখাই। এখানে এই যে এটা আছে। এটা হচ্ছে ৩০০০ এর মতো সার্চ ভলিউম আছে। তো এই কিওয়ার্ডটা লিখে সার্চ করি। দেখেন এখানে ৩০০০ এর মতো আছে। এখন আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে কোন কিওয়ার্ড নিয়ে কাজ করলে আপনার কম্পিটিশন কম।
এবং অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি, সিমিলার কন্টেন্ট কম আসবে। আপনি যদি এখান থেকে 10,000 দিয়ে দেন তাহলে 10,000 এর নিচের যে কিওয়ার্ডগুলো এগুলো আসবে। যদি 2,000 দেন 2,000 এর নিচের গুলো আসবে। তো এগুলো স্পেসিফিক আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন আরকি। তো এটা স্পেসিফিকলি আপনি যে নিশ নিয়ে কাজ করেন ওই নিশের ক্যাটাগরি দিবেন, ওই ট্যাগগুলা দিবেন। ওই ট্যাগগুলার উপরে ডিপেন্ড করে আপনাকে লো কম্পিটিশনের যে কিওয়ার্ডগুলো আছে ওগুলো আপনাকে দিয়ে দিবে। এখন আমরা আসলে এই টুলগুলো কেন ইউজ করি? যেগুলো হচ্ছে আমরা যেহেতু Adobe Stock এ আপনার সিমিলার কনটেন্ট বেশি আসে। মাল্টিপল নিশ নিয়ে সবাই কাজ করি। কিন্তু কোন নিশ নিয়ে কাজ করব কেউ বুঝতে পারতেছি না। তো এই টুলের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আপনি যে নিশ নিয়ে কাজ করতেছেন ওই নিশের কম্পিটিশন কিরকম, আ আপনার কিরকম নিশ নিয়ে কাজ করলে আপনার এপ্রুভ হবে, সিমিলার কনটেন্ট কম আসবে। তো এই টুলটা আপনারা ইউজ করতে পারেন। খুবই হেল্পফুল এই টুলটা। যদি টুলটা লাগে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। WhatsApp আছে, অথবা কমেন্ট করতে পারেন। নিচে দেওয়া আমার WhatsApp এ আপনারা যোগাযোগ করলে টুলটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এই টুলটা খুবই হেল্পফুল। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর এই সমস্ত আরো সুন্দর, সুন্দর টুল পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।